তাআলা বলেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনে কি চমৎকার কথা আল্লাহ বলছে, অফিস সামাই রিজকুকুম, বান্দা বিশ্বাস করো তোমাদের রিজিক আসমানে। কোথায়? ওয়া মা তুআদুন, দুনিয়ার জীবনে যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়ার সব কিছুর ফয়সালা আল্লাহ বলেন আসমান। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আন্নাকুম তানতিকুন। আবারও আল্লাহ বলতেছে, এই বান্দা, আসমান ও জমিনের যিনি রব, মানে আমি আল্লাহ, আমি আমার নিজের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য কথা। এটা আবার বলছে, এই আয়াতের পরের আয়াত হলো এই কথা। এটা আল্লাহ বলছে, বান্দা আমি কসম করে বললাম, কসম, আমি আল্লাহর কসম করি, আমি আমার জাতের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য যে রিজিক কোথায়? স্কুলেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, মাদ্রাসাতেও না। বিদেশেও না, দেশেও না, আসমানে। আসমান 16 বছর বিদেশ করছে একসাথে। আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে, একই রুমে। আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়া তো বাড়িতে আসছে। এমন হলো কেন? একই মায়ের 2 সন্তান, মা 2 জনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে, একজনের টাকার পাহাড়, আরেকজনের রাস্তার ফকির। এমন হলো কেন? একই স্ট্যান্ডের সিএনজি, সবাই সকাল 8টা বাজে গ্যাস পুরাইয়া আইছে স্ট্যান্ডে, রাত 10টা পর্যন্ত গাড়ি চালাইছে। সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে, আসছে, চালাইছে, কই রাত 10টা শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম। এমন হলো কেন? এমন হলো কেন? একই বাজারের চা দোকানদার, একই বাজারের মুদি দোকানদার, সবার দোকানে পণ্য মালামাল বরাবর, সেম মাল, একই জিনিস, কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে, উনি বিক্রি করতেছে, কিন্তু বেচা কিনা বরাবর, আয় ইনকাম বরাবর। এমন হয় কেন ভাই? মূলত কোথায় ফয়সালা? আসমান। ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির অর্থ হলো যাকে আল্লাহই চান সংকীর্ণ করে দেন। এ মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। হ্যাঁ, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। এ মালিকের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। কোনো যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার। সুদখোর তুমি ভুল করছ, ঘুষখোর তুমি ভুল করতেছ। খোদার কসম, সুদের ইনকাম দিয়েও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই। ঘুষ, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফরমানও আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই, বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আছে। প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না, প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় না। আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে, বান্দা মনে রাখিস, ইন লাম তাফআল, আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও, আল্লাহর ওয়াদা, মালাতু ইয়াদাকা শুগলান, নাফরমান, আমি তোর হাত, তোর জিন্দেগি কর্মেই ব্যস্ত রাখমু, অবসর তোকে দেব না, কামের মধ্যে রাখিয়া দেবো তোরে। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না, অভাব দূর করব না। ঠিক আছে, কামে করো। আমার পরিচিত লোক আছে মিয়া, হুজুর এমন কাস্টমার 40 মিনিট ধরে পেশাবে ধরছে, পেশাবে ফাইটটা যাইতে আছে, কিন্তু মতনের টাইম নেই। নাফরমান, তোর মুতা বন্ধ করে দিছে, ব্যস্ত।
কিন্তু কিস্তি চলে 4টা, দোয়া করেন। আমগো কাছেই বলে আবার হুজুর কিস্তি চলে 4টা 6টা, দোয়া করে। আল্লাহ তাআলা বলছে নামাজেরও সময় নাই, আমার সেজদা দিবার টাইমও নাই। ঠিক আছে নাফরমান, কামে তো করতে লইছত, কর। ও ঠিক আছে কামে কর, ওভার টাইমের উর্ফি দিয়া কর, করো, গাম ভাই রোগ, কিন্তু কিস্তি শেষ হবে না, অভাব যাবে না, চাহিদা পূরণ হবে না। আমি তোমারে শান্তি দিতাম না, ঠিক আছে চলো। এটা হাদিস, আল্লাহর ওয়াদা এটা। মালাতু ইয়াদাকা শুগলান, তোমার হাত আমি কর্মব্যস্তই বানায় রাখবো, অবসর মিলবে না কিন্তু অভাব যাবে না। আর তাফাররাগ লি ইবাদাতি ইয়া ইবনা আদম, আল্লাহ বলছে হে বনি আদম, আমার ইবাদতের জন্য সময় দিও, আমার বন্দেগীর জন্য সময় দিও। খোদার কসম আল্লাহ বলছে মালাতু সাদরাকা গিনান, আমি তোমার দিল ধনী বানায় দেব, অন্তরে বাদশা বানায় দেব, বাদশা, বাদশা, দিল খোশ করে দেব। ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুটবে। আর কি আসুদ্দু ফাকরাকা, আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব, বরকত দিয়ে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোরআনে আল্লাহ বলেন আমার কোন জনপদ, কোন জনগোষ্ঠী, কোন এলাকাবাসী, মহল্লাবাসী যদি ঈমান এবং তাকওয়ার উপরে ওঠে, আমি আল্লাহকে মেনে নেয়, গুনাহমুক্ত জীবন গড়ে নেয়, আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেব। ভাইয়া আরবিতে লাভ, এটা একটা শব্দ, রিবহুন, রাবাহুন, মানে অর্থ লাভ, আর হলো বারাকা, বরকত, যেটা রেখে আমরা বৃদ্ধি। বরকত মানেও বৃদ্ধি পাওয়া, লাভ মানেও বৃদ্ধি পাওয়া। লাভ মানে হলো টাকার পিঠে টাকা বাড়তেছে, 10 টাকা 20 টাকা হয়েছে, 20 টাকা 40 টাকা হয়েছে, 40 টাকা 80 টাকা হয়েছে, 80 টাকা লাখ টাকা হয়েছে, লাভ হইতেছে। আরেকটা হলো বরকত হচ্ছে। তো লাভ হইল লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না, আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু, এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। উনি 300 টাকা দিয়ে বাজার মিলাইয়া লই আসে, মাছও কিনছে, তরকারিও কদ্দুর কিনছে, চাউলও কিনছে, হ্যাঁ তেল পেঁয়াজও কিনছে। আরেকজনে নিছিল 10,000 টাকা, মাছ এটাই কিনে লাইছে 9,500 টাকা। বুঝেন নাই? আরো খরচ বাকি রয়ে গেছে অনেক, বাকিগুলা ঋণ করছে, পরে দিয়া দিবে। তাহলে এক তো হইল কি বরকত, মানে হালাল বৈধটুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া। আরেকটা হলো লাভ হইছে অনেক, টাকা তো আছে অনেক, কিন্তু প্রয়োজন কি হচ্ছে না পূরণ। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা 10,000 টাকা বেতন, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক 8-10,000 12,000 টাকা বেতন চারিদিকে, কিন্তু খোদার 1 মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালাল ভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথেই চালাইতেছে। রাত্রেবেলা চুরিও করে না, ডাকাতিও করে না, অবৈধ উপার্জনও করে না। আর এই সুদখোর, হারামখোর, কিস্তিখোর মাস শেষে 90,000 90 লাখ টাকা কামাই করলো, কিস্তিও শেষ হয় না, লোনও শেষ হয় না, অভাবও তার যায় না। এই জন্য আমি তো সবসময় বলি যে হারামখোর, তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না। আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা, সুখ তোমার আব্বার, হ্যাঁ, সুখ তোমার বাপের সম্পত্তি, সুখ তোমার বাপের, সেজদা দিবা না আবার সুখ মিলবা। আমরা জানি না বউয়ের কি অবস্থা, আমরা জানি না ফুতের কি অবস্থা। যার স্ত্রী বেপর্দা, যে স্বামী তার স্ত্রীকে একাকী, একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না, বরং সারা পুরুষ তাকে দেখে, তোর চাইতে বড় বেটা দুঃখের জীবন, লাগাতের জীবন আর কি হইতে পারে?
ভাত খাইয়া কিরবিবেন? তো বিরিয়ানি খাইলে কি, বিরিয়ানি খাইলেও টয়লেট, ভাত খাইলেও টয়লেট, আলুর ভর্তারও সমাধান টয়লেট। আখের সমাধান কি? যার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার জীবনের উপার্জনের ফায়দা কি? যার মেয়ে বেহায়া, তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা, ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ, এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো? এগুলো কার ঘরে নাই? আমি যদি বলি বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার ঘরে সোফা আছে, উনি বলবে সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, সোফা আছে, এত বড় নিয়ামত, মানুষ এত বেকুব, মানুষ এটা শূন্য আমাদের ভাল মারব? কথা বলেন। আমার একজনের পরিচিত বলছিল, কোন লোকে বলছিল যে বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার বউ কিন্তু চশমা পরে। তো ওই মেয়ে বলছে বেটা তোর বউ চোখে দেখে না, এই জন্য চশমা পরে, এটা মধ্যে প্রশংসার কি আছে? তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, টাইলস, বাথরুম, এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নাই। এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া? কৃতিত্ব নাই। এ তো কাফের বেঈমানের আরো বেশি, এ তো মুশরিকের বেশি। আমাদের দেশের 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে, এগুলোর মধ্যে তো গরু ছাগলও থয় না, এগুলোর মধ্যে তো হাঁস মুরগাও পালে না, ওরা তো এগুলোর বিল্ডিংও ধরে না। আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে, আমার জাপানি পরিচিত লোক, উনি বলছে আমারে বহুদিন, হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে। না আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহান আল্লাহ, আয়ো সুবহান আল্লাহ, সুবহান আল্লাহর কিতা বুঝেন নাই আমার কথাটা? প্রাইভেট কারে তো ছাগল টানে, এনে প্রশংসার কি, সুবহান আল্লাহর কি আছে? এর মধ্যে ক্রেডিটের কিচ্ছু নাই। তাম দুনিয়া মিলাইলো সফলতার কিছু নাই। প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল, কিন্তু রাত যে অনেক হয়ে গেছে, এই জন্য বললাম দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া, জিন্দিগির পড়ালেখা, জিন্দিগির রাত দিন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে, মুসলমান হিসাবে এ কথা মিলানো উচিত। একেবারে একাকি 1টা মিনিট 10টা মিনিট হইল মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত। যুবক তোমরাও ভাইব, বয়স্ক বাবা আপনারাও ভাইবেন, চোখ বন্ধ করে 2টা মিনিট 5টা মিনিট কল্পনা কইরেন এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি। এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল। সারাদিন মিথ্যা বলে, ওজনে কম দেয়, 30 বছর মুসলমান সুদ খায়। 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি, এটা মুসলমানের ঘর। তুমি যুবক 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুই মুসলমান? তুই মুসলমানের বাচ্চা? তো মানুষের বাচ্চা বেটা। হাইওয়ান, জানোয়ারও তো এত বড় জানোয়ার হয় না, কোন জানোয়ারও তো এই কারণে জানোয়ার না, জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই, এজন্য জানোয়ার সেজদা দেয় না। কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার, তোমার উপরে তো সেজদার হুকুম আছে, তুমি সেজদা দাও না কেন? কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, শুকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। তো তুমি সেজদা দাও না কেন? তুমি নামাজ পড়বা না কেন? বলেন, ইনসাফ করে, ইনসাফ করে, জীবনের উপরে রহম করে, জিন্দিগির উপরে রহম করে। প্রত্যেকে যারা উপার্জন করেন, আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করেন, শুধু শুধু এই বরবাদি করেন না।
এই জিফুত এগুলা স্বার্থপর। এই সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা 2 নম্বরই 6 নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আমনে মরে যাবেন, একটাও মনে রাখতো না, একটাও না মিয়া। আমি বললাম স্বার্থপর এগুলা মিয়া। যেদিন দুপুরে আপনার জানাজা ওই দিনকে রাত্রেও এরা ভাত খায়। আপনি দেখেন যার বাপের জানাজা আসরের পরে হয়েছে ওই তো সেদিন এসার পরে ভাত খায়। পাশের বাড়ির থেকে রান্দা আনছে, ওই ঠিকই মাছ গোস্ত খায়। মাগরিব হইতে হইতে কান্দা শেষ। স্বার্থপর, স্বার্থপর দুনিয়া, কেউ মনে রাখবে না। প্রথম বছর গরুর গোস্ত দিয়ে খাবাইছে মানুষের বাপের লাগিয়া, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর ঝামেলা। একটু বেশি বেড়া সেরাত আছে এই বছর। আমি খাওয়াইতে বলি না, বুঝাইলাম আর কি। ভুলে গেছে, সময় কই, ব্যস্ততার এই দুনিয়ায় কে কারে মনে রাখে। স্বার্থপর এই দুনিয়া, কাউরে মনে রাখে। ধোকা, দুনিয়া ধোকা। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলে, মাল এবং সন্তানাদি, শুনে নাও বান্দা, এই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য। জিনা, দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, ফুল। রব্বুল আলামিন যেন বলতে চাচ্ছেন, বান্দা, ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন, সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলে, দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন, সাজগোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। অত্যাধুনিক ফার্নিচার একদম নিখুঁত বার্নিশ করার পরও 1 বছর 2 বছরের মাথায় আবার চামড়া উঠে গেছে, সিটকারি খুলে গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, এসির কোনা দিয়া পানি পড়ে, হ্যাঁ, এখান দিয়া ওয়ালের আস্তর খুলে পড়ছে। তার মানে কি? তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, রব্বুল আলামিন যদি বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয়, যদি কোনো আশাই করতে হয়, আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায়, তাহলে আল বাকিয়াত, বাকি থাকবে, স্থায়ী থাকবে, as-সালিহাত, সমস্ত নেক আমল। সোফা থাকবে না বান্দা, সেজদা থাকবে। সোফা হাসরের ময়দানে মিলবে না, সেজদার বিনিময় 100 মিলবে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন, ইমানদার বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়ার তোমার প্রতিটা অর্জন, প্রতিটা কামাই, প্রতিটা উপার্জন, প্রতিটা মেহনত, প্রতিটা ফিকির, সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখিরাতে 100 বুঝায় দেব। এজন্য দোস্ত চলেন, হালাল ফিকির করেন, হালাল ফিকির, হারাম থেকে বাঁচেন। উপার্জনকারী যারা বাজার করেন, ব্যবসা করেন, কামাই করেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, চাকরি, দোস্ত, মাত্র 8,000 টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও না। মাত্র 8,000 টাকা, 12,000 টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও না। এত অল্প টাকায় মালিককে ভুলে যাও না, এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না। একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না, এই তো এই 12, 14, 15,000 টাকার জন্য এত বড় মালিককে ভুলে গেলেন। 24 ঘন্টা যিনি আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন, আগলাইয়া রাখছেন,
এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যায়? হাই যুবক, কেমনে